আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা পল্লী উন্নয়ন বোর্ডে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আমাদের এই ভিডিওতে আলোচনা করব। পল্লী উন্নয়ন বিদ্যুতে তারা বর্তমান 2টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। নেক্সট অন্য আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওতে যেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতেছি, এখানে প্রায় 416টা পদের বিপরীতে শূন্য পদের বিপরীতে কিন্তু তারা লোক নিয়োগ দিবে। তাই চলুন কথা না বাড়িয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বর্তমান চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো আমরা আলোচনা করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে তারা হিসাব রক্ষক পদে কিন্তু তারা 177 জন লোক নিবে। 177 জন। এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু দ্বিতীয় বিভাগে বিকম পাস করতে হবে এবং এখানে আবেদন করার জন্য তারা কিন্তু 11 গ্রেডের এই জবটা কিন্তু মূলত 11 গ্রেডের। এরপর দ্বিতীয় যেই পদে লোক নিবে তা হলো সহকারী আর্টিস্ট। এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু শিল্পকলাতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু মাত্র একটি শূন্য পদ রয়েছে এবং একটি শূন্য পদের বিপরীতেই কিন্তু তারা এখানে লোক নিবে। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু তারা 5 জন লোক নিবে। গ্রেড 15 এর একটা জব এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার ব্যবহার মানে কম্পিউটার সংক্রান্ত সকল বিষয়ে খুব ভালো দক্ষ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এবং বাংলা ও ইংলিশে এবং চলমান ইংলিশে মানে বাংলা ও ইংলিশে কিন্তু আপনাকে টাইপিং গতি 30টি বাংলাতে ও ইংরেজি 30টি ও বাংলাতে কিন্তু 25টি করে শব্দ টাইপ করার মতন অ্যাবিলিটি থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে এখানে বলা হয়েছে কি চাকরিতে 1 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক পাস সার্টিফিকেটের কিন্তু আপনাকে প্রয়োজন হবে। অফিস সহকারী বা উচ্চমান সহকারী পদে কিন্তু তারা 6 জন লোক নেবে। এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু দ্বিতীয় বিভাগে আপনি কিন্তু স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। গবেষণা অনুসন্ধানকারী পদে তারা 3 জন লোক নেবে। অর্থনৈতিক বা পরিসংখ্যান বিভাগে সহ আপনাকে দ্বিতীয় বিভাগে স্নাতক কমপ্লিট করতে হবে। পরিসংখ্যান সহকারী পদে তারা 2 জন লোক নেবে। অর্থনৈতিক বা পরিসংখ্যান সহ এই বিভাগে আপনাকে কিন্তু স্নাতক কমপ্লিট করতে হবে এবং নিরীক্ষা সহকারী পদে কিন্তু তারা 7 জন লোক নেবে। এখানে আবেদন করার জন্য আপনাকে দ্বিতীয় বিভাগে বিকম পাস। হিসাব সহকারী পদে তারা 36 জন লোক নিবে। প্রথম যেটা ছিল সেটা কিন্তু ছিল হিসাব রক্ষক, আবার বলে দিচ্ছি এখানে ছিল হিসাব সহকারী পদে কিন্তু 36 জন লোক নিবে এবং এখানে আবেদন করতে আপনার কিন্তু বিকম পাশের প্রয়োজন হবে। তবে এখানে একটি বিষয় আপনাদের উল্লেখ করে না দিলেই নয়, 1 থেকে 6 নং 7 নং পর্যন্ত যতগুলো শূন্য পদের আছে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং 8 নং পদ হিসাব সহকারীতে আপনারা কিন্তু কিশোরগঞ্জ জেলার আছেন তারা আবেদন করতে পারবেন না। কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য জেলার যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার হিসাবে 2 জন লোক নিবে এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং স্টোন টাইপিস্ট কম্পিউটার অপারেটর পদে 7 জন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার ব্যবহার, প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং এবং ইংরেজি ও বাংলাতে সর্বনিম্ন প্রতি মিনিটে 30টি ও 25টি করে শব্দ টাইপ পাশাপাশি আপনাকে উচ্চ মাধ্যমিকের সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলার যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। তাছাড়া বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন।
প্রশিক্ষক পদে তারা একজন লোক নিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পাশাপাশি আপনাকে কিন্তু ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমার সার্টিফিকেট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা সিরাজগঞ্জ জেলার আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ড্রাফটম্যান পদে কিন্তু তারা একজন লোক নেবে। ড্রাফটম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার সিরাজগঞ্জের যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না ড্রাফটম্যানে। অফসেট প্রিন্ট অপারেটর পদে তারা একজন লোক নেবে। এখানে আপনাকে আবেদন করার জন্য অফসেট লিথো, ইলেকট্রনিক স্টোসিল কাটা এবং ডুপ্লিকেটিং মেশিন চালানোর জন্য কিন্তু 2 বছরের অভিজ্ঞতা, পাশাপাশি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু এই পদে আবেদন করা যাবে। 14 নম্বর যে পদটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অপারেটর পদে কিন্তু তারা লোক নিবে। এখানে তারা 30 জন লোক নিবে। পাশাপাশি আপনার এসএসসি পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে কম্পিউটারের ব্যবহার যেমন ওয়ার্ড প্রসেসিং, ডেটা টাইপিং, ডেটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন কিন্তু গতি ইংরেজিতে 30 ও বাংলাতে 25টি হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা এখানে যেই জেলার লোকরা আবেদন করতে পারবেন না তারা হলো মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলার ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তার মানে হলো আমি যেই জেলাগুলোর নাম এইমাত্র উল্লেখ করলাম আপনারা এই পদে আবেদন করতে পারবেন না। ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা 16 গ্রেডের জব হলো ডেটা এন্ট্রি অপারেটর এবং এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে। পাশাপাশি আপনাকে বাংলা ও ইংরেজিতে কিন্তু মুদ্রাক্ষরণে খুবই ভালো হতে হবে। এখানে প্রুফ রিডার পদে একজন লোক নেবে এবং এখানে আপনার প্রুফ রিডারে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। স্টোর কিপার পদে একজন লোক নেবে। এখানেও আপনাকে স্টোর কিপিংয়ে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। ফরিদপুর জেলা ব্যতীত আপনি সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী পদে কিন্তু মাত্র 8ম পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবন, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল ওভারঅল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশিত করেছে। এখানে তারা 416টা পদ আছে, 16টা পদের বিপরীতে কিন্তু তারা এখানে লোক নিবে। আপনারা যারা আবেদন করবেন আপনারা brdb.teletalk.bangladesh.bd ওয়েবসাইটে যাবেন। আপনারা যদি এটা কোনো ব্রাউজারে যদি আপনি সার্চ করেন তাহলে আপনাকে ডিরেক্ট এরকম একটা প্রম্পটে নিয়ে আসবে, আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু এখনও তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়োগের প্রসেস যেহেতু শুরু হয়নি তাই তারা এখনও নতুন নিয়োগের পোর্টালটা ওপেন করেনি, যেটা 15 তারিখ ওপেন হবে 10টার পরে, তখন আপনারা এখানে দেখতে পাবেন নিয়োগটা সংক্রান্ত বিষয়। তো এখানে কিন্তু আবেদন আপনাদের শুরু হবে 15 তারিখ থেকে সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময় হলো 14/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায়। আপনারা যারা আবেদন করবেন এখানে বা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই 15 তারিখের ভিতরেই কিন্তু 15 তারিখের পর এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কত টাকা প্রয়োজন হবে এই বিষয়টা আপনাদের উল্লেখ করে না দিলেই নয়। 1 নং ও 2 নং পদের জন্য মাত্র 335 টাকা এবং 3 থেকে 17 নং পদের জন্য 223 টাকা এবং 18 নং পদের জন্য মানে অফিস সহায়ক পদের জন্য মাত্র 112 টাকা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং টাকা কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে এবং টেলিটক সিমের মাধ্যমেই পে করতে হবে। তো এই ছিল ওভারঅল নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা আসলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত করা হয়েছে। অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি, অনেকদিন পরেই এরকম একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে।
অতএব আপনারা যারা আবেদন করবেন 15 তারিখ থেকে আবেদন করা শুরু করতে পারবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য